নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের একটি ব্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একটা পুরনো ব্লগ নিয়ে চলে এসেছি। পুরনো বলতে বেশ কয়েকটা দিন আগের বছরে, আবার অতটাও আগের নয়, মানে এটা আগের ডিসেম্বরের, মানে 2023-এর ডিসেম্বরের অর্ণবের বার্থডে ব্লগ। বিশেষ কিছু না, খুব ছোট্ট একটা ভিডিও। আসলে যখন ভিডিওটা শ্যুট করা হয়েছিল, তো তারপর আর কোনো কারণে এটা পোস্ট করাই হচ্ছিল না। একটার পর একটা মানে অন্যান্য দিন চলেই আসছিল, পিকনিকের, তারপরে আরও অনেক কিছু। তো ওর জন্য ওর ভিডিওটাকে আর এডিট করে ছাড়া হয়ে ওঠেনি। তো ওর জন্য সকাল সকাল অন্য আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ওর বার্থডেতে ওই হেল্প করছে, আর সাথে রান্নার যে দিদি আপনারা দেখলেন, তো সেও আমাকে ওই সমস্ত কাটাকুটিতে হেল্প করে দিচ্ছে। তো আজকের মেন রান্নাটা আমিই করেছিলাম, আজকে বলতে সেই দিনের আর কি। তো এটা ছিল 16ই ডিসেম্বরের ব্লগ, আগের বছরের, মানে 2023-এর। আর ঠিক তার আগেই আর কি আগে আমরা ফিরে এসেছিলাম আর কি ভাইজ্যাগ থেকে। তো ওর জন্য আর বিশেষ কাউকে সেরকম বলা হয়ে ওঠেনি, বাড়িতেই আমরা ছোট্টখাটোভাবে সেলিব্রেট করেছিলাম। আর ইচ্ছা ছিল কি, ওখান থেকে যখন ভাইজ্যাগ থেকে ফিরে আসব, তখন সবাইকে একেবারে সাথে করে নিয়ে ফিরে আসব, তাহলে একসাথে দিনটা আনন্দ করে কাটানো যাবে আর কি। কিন্তু কি আর করার, ওখান থেকে ফিরে আসার পরে তো যে যার বাড়িতে সত্যিই অনেক কাজ জমে গেছিলো, যে যার বাড়ি চলে গিয়েছিলো। আর সাথে আপনারা তো জানেনই, বড় ছেলেটা যেহেতু শরীরটা অনেকটা খারাপ হয়েছিল, তো ওর জন্য আর সাথে কেউই আসেনি। এমনকি আমার বোনেরও আসার কথা ছিল, মামার মেয়ের, সেও আসতে পারেনি। তার পাসপোর্টের কি সমস্ত দরকারি কাগজপত্র বা কাজ পড়ে গিয়েছিল, তো ওর জন্য সেও আসেনি। তো যাই হোক, একদম ঘরোয়া করে ছোট্ট করে আমরা এই দিনটাকে খুব সুন্দর করে আমাদের মধ্যে সেলিব্রেট করেছিলাম। আর চারিদিকের যে অবস্থা ছিল, তো ওর জন্য বিশেষ কিছু সেভাবে প্রত্যেকটা জিনিসের ভিডিও করতে পারিনি। ঘর দোর তো পুরো চারিদিকময় লাগেজপত্র খুলে ছত্রাকার হয়েছিল, গোছানোও হয়ে ওঠেনি। আর বড়ো ছেলেটা তখন ঠিকঠাকভাবে পুরোপুরি রিকভারও করেনি, তো ওই জন্য ভিডিওটা খুব একটা বড় করতে পারিনি। তার সাথে তো ধকলের মানে একটা ছিলই শরীরে কথা আর কি। তো ওর জন্য প্রত্যেকটা জিনিসের আলাদা করে খুব সুন্দর করে ভিডিও করে হয়ে ওঠেনি। তো যেটুকুই ছিল সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো সেদিন বানিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর সাথে বানিয়েছিলাম মাটন কষা। ও বলেছিল মাংসের ঝোল আর ভাত করে দাও, তাতেই আমার চলে যাবে। আর কিছুই করতে বারণ করছিল, যে এতটা পরিশ্রম হয়ে আসলে তারপরে অতটা ট্রেনের জার্নি, আর ছেলেটাকে নিয়েও তো কম ভোগা হয়নি, রাত জাগা পরপর প্রায় 3 রাত ঘুমই হয়নি আমাদের। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে অত কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি যেমনটা পারবো তেমনটা করবো। আর যেহেতু চলে গেছিলাম, ঘরে তো সেরকম কিছু বাজারও ছিল না করে রাখা, তো আমি বললাম ঠিক আছে, আমি যেটুকু যা জিনিসপত্র আছে সেগুলো নিয়েই করব। আর ফ্রিজেও তো অফ করে গেছিলাম, শীতকালে তো সেরকম জানেন বাইরে সবজি থাকলে অতটা নষ্ট হয় না, তো ওর জন্য অসুবিধা কিছু হয়নি। ঘরে যেটুকু ছিল সেটুকু দিয়ে ওর দিনটাকে একটুখানি স্পেশাল করার চেষ্টা করেছিলাম আর কি। আর ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল, ওই অ্যারেঞ্জমেন্ট দেখে বলছিল বাপরে তুমি কত কিছু করেছো, আমি তো ভাবতেই পারিনি এর মধ্যে এত কিছু করে ফেলবে। তাই বললাম কোথায় আর এত কিছু, দুটোই তো খালি পদ করেছিলাম। আর যেহেতু জন্মদিনে বলে মাছ একটু দিতে হয়, মাছটা শুভ আর কি, তো ওই জন্য মাছ ভাজা দিয়েছিলাম। আর পায়েস তো আগেই ওর মায়ের কাছে খেয়ে নিয়েছে, তো ওর জন্য পায়েসটার মেনুতে ছিল না, শুধু ফ্রাইড রাইস ছিল, সাথে ছিল মাংস, একটু মাছ ভাজা, চাটনি, আর ফল দিয়েছিলাম দুটো। আর একটু পাঁপড় ভাজা করবো ভেবেছিলাম, কিন্তু তারই মধ্যে এটা ভুলে গেছিলাম। আর এরকমভাবে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম টেবিলের মধ্যে, কাছের মধ্যে আর বসাইনি, যদি ফেটে যায়। তো একটুখানি ওই ফুলের পাপড়ি কুচিয়ে তার মধ্যে মোমবাতিটা লাগিয়ে দিয়েছিলাম, আর উপর দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। বেশ সুন্দর জ্বলছিল জানেন তো মোমবাতিটা, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এরকম বাটি দিয়ে ভাতটা একটুখানি শেপ করে আলাদা করে মানে ঢেকে রেখে দিয়েছিলাম। আর ও ঠিক খেতে বসার আগে আগে এটাকে ঢাকনাটাকে সরিয়ে নিয়েছিলাম। কি সুন্দর দেখতে লাগছে বলুন। এই রকম করে ভাত বলুন, পোলাও বলুন, ফ্রাইড রাইস বলুন, বা যে কোনো ধরনের রাইসের প্রিপারেশান দিলে কিন্তু দেখতে বেশ লাগে, তাই না? তো এমনিতে অন্যান্য বারে আরও অনেক কিছু করি, চিংড়ি মাছ বা ভেটকি মাছ,
তো এবারে সেসব তো কিছু করে হয়ে ওঠেনি, আর পসিবলও ছিল না। আর এভাবে কোনো লোকজনকেও নিমন্ত্রণ করতে পারেনি। মানে তো ও চেষ্টা করে আমার জন্মদিনে আমার কিছু নিকট আত্মীয়দেরকে বাড়িতে ডাকতে, আর আমিও তাই চেষ্টা করি, কিন্তু এবারে কথাটা তো অন্যরকমই ছিল। তো ওর জন্য বললো যে ঠিক আছে, যেটুকু যা হয়েছে সেটুকুই তার অন্যবারে না হয় হবে। দেখছেন বড় ছেলেটা এখনও বাবাকে কাচ্ছাড়া করছে না, কালকে ঘুরে চলে এসেছে তারপর এরকম করছে। তো ওদের বাবাকে স্নান টান করে খেতে বসে গেছে, আর ওরা দুজন আগে খাবে, ওদেরকে আগে দিতে হবে তারপরে ওর বাবা খাবে। তো আমি বলছি এভাবে কী করে খাবে তোদের বাবা? তো বলছে থাক, ওদেরকে আর মানা করো না, ওরা একটুখানি আমার সাথে বসে বসে খাক, তারপরে ওরা তো এসব অত কিছু খাবে না, ওদের জন্য এমনি আলাদা ঝোল হয়েছে, তারপরে মাছ ভাজা তো ওরা খেতে ভালোবাসে সেটা আছে, আর তারপরে আমি খাবো। তো যাই হোক, খুব তৃপ্তি করে সেদিন সব কিছুও খেয়েছিল, আর দিনটাও সত্যি করে নিজেদের মধ্যে খুব সুন্দর হয়েছিল, কেটেছিল আর কি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।